আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, এসি নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে আপনাদের আবারও আন্তরিক স্বাগত জানাই। আজ আমরা উপস্থিত হয়েছি নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তবর্তী আকাইপুরের সন্তোষপুর গ্রামের এক অসহায় পরিবার তাপস মাঝির বাড়িতে। দীর্ঘদিন ধরে এই পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে জীবনযাপন করছিল। পরিবারের দৈনন্দিন খরচ চালানো থেকে শুরু করে বাচ্চাদের খাবার জোগাড় করা সবকিছুই হয়ে উঠেছিল এক কঠিন সংগ্রাম। দর্শকবৃন্দ, আপনারা চাইলে এই পরিবারের আগের পরিস্থিতি দেখতে পারেন আমাদের এপিসোড নম্বর ২১-এ। এরপর সময়ের সাথে সাথে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থবারও এই পরিবারের পাশে দাঁড়ানো হয়েছিল রেশন সামগ্রী দিয়ে। আর আজ পঞ্চমবারের মতো সন্ত রামপালজি মহারাজের সেবাদারদের উদ্যোগে আবারও পৌঁছে দেওয়া হল প্রয়োজনীয় রেশন সামগ্রী। এই সহায়তার মধ্যে রয়েছে চাল, আটা, ডাল, তেল, মশলা, চিনি, দুধ, আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় বহু সামগ্রী, যা একটি পরিবারের প্রায় ১ মাস নির্বিঘ্নে চলার জন্য যথেষ্ট। পরিবারের সদস্যদের কথায় আগের তুলনায় এখন তারা অনেকটাই নিশ্চিন্ত। বাচ্চাদের খাবার এবং পড়াশোনার ক্ষেত্রেও এসেছে এক নতুন স্থিতি ও স্বস্তি। শুধু পরিবারই নয়, স্থানীয় প্রতিবেশীরাও এই মানবিক উদ্যোগকে জানিয়েছেন আন্তরিক সাধুবাদ এবং প্রশংসা করেছেন এমন মহৎ প্রচেষ্টার। দর্শকবৃন্দ, চলুন এবার সরাসরি কথা বলি এই পরিবারের সঙ্গে এবং জেনে নিই এই সহায়তা তাদের জীবনে ঠিক কতটা পরিবর্তন নিয়ে এসেছে। চলুন দেখে নিই সেই হৃদয়স্পর্শী মুহূর্তগুলো। নমস্কার দর্শকগণ, এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল টিমে আপনাদের আবারও স্বাগত। তো আজকে আমরা এসে পড়েছি আবারও নদিয়া উত্তর ২৪ পরগনা জেলার বর্ডারে আকাইপুরের সন্তোষপুর গ্রামে তাপস মাঝির বাড়িতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এর আগের ভিডিওতেও দেখেছিলেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই পরিবারকে প্রায় ১ মাসের রেশন সামগ্রী দিয়ে তাদের সাহায্য করেছিল এবং তারা তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আবারও দ্বিতীয়বার আসবে এবং ততদিন পর্যন্ত তারা সাহায্য জারি রাখবে, যতদিন না পর্যন্ত এই পরিবারে কেউ সামর্থ্যভাবে ইনকাম করতে না পারে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা তার প্রতিশ্রুতি রেখেছেন এবং সেই প্রতিশ্রুতি রাখার সঙ্গে সঙ্গে তারা এই পরিবারকে রেশন সামগ্রী দেওয়ার জন্য দ্বিতীয়বার এখানে চলে এসেছেন। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ব্যানারটা রয়েছে, এখানে লেখা রয়েছে, যারা গরিবদের কথা শোনে ঈশ্বর তাদের কথা শোনেন, জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পক্ষ থেকে অন্নপূর্ণা অভিযান। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সত্যি এখানে তাদের রেশন সামগ্রী দিতে চলে এসেছেন। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে
সন্ত রামপালজি মহারাজের একজন ভক্ত জুড়েছেন। তো আসুন তার কাছ থেকে জানতে চাই যে এখানে সন্ত রামপালজি মহারাজ দ্বিতীয়বার যে সাহায্য পাঠিয়েছেন তাতে কী কী সামগ্রী পাঠিয়েছেন। নমস্কার স্যার। নমস্কার জি। স্যার আপনার নাম? আমার নাম বিবেক দাস। স্যার আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া চাকদায়। স্যার এখানে দ্বিতীয়বার আপনারা সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে এখানে এদের যে রেশন সামগ্রী দিতে এসেছেন, তো এখানে সন্ত রামপালজি মহারাজ এদের দ্বিতীয়বারে কী কী সামগ্রী পাঠিয়েছেন আমাদের দর্শকগণদের একটু বলুন। সন্ত রামপালজি মহারাজ এই বাড়িতে যে রেশন সামগ্রী পাঠিয়েছে দ্বিতীয়বার, সন্ত রামপালজি আমাদের পাঠিয়েছে, প্রথমে দেখাই আমি, এটা নাম সুজি 2 প্যাকেট সুজি পাঠিয়েছে, পুরো গণেশ কোম্পানির ব্র্যান্ডেড সুজি 2 প্যাকেট। তারপরে পাঠিয়েছেন বেসন, দেখেন বড় 1 প্যাকেট বেসন, সেটাও গণেশ কোম্পানির ব্র্যান্ডেড কোম্পানির বেসন। তারপরে পাঠিয়েছে হলদি 2 প্যাকেট, হলদি দেখুন, ধনে পাঠিয়েছে 2 প্যাকেট। তারপরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ সার্ফ, দেখুন সানলাইট কোম্পানির সার্ফ, পুরো বড় 1 প্যাকেট সার্ফ, সানলাইট কোম্পানির সার্ফ পাঠিয়েছে। তারপরে পাঠিয়েছে দেখুন সাবান, জামা কাপড় ধোয়ার জন্য যে সাবান, সে সাবান পাঠিয়েছে জামা কাপড় ধোয়ার জন্য। তারপরে পাঠিয়েছে স্নান করার জন্য, এই বাড়িতে সবার জন্য স্নান করার জন্য পুরো 4টে সাবান পাঠিয়েছে দেখুন। তারপরে পাঠিয়েছে লবণ, দেখুন টাটা কোম্পানির লবণ, অরিজিনাল টাটা কোম্পানির, নর্মাল লবণ না, এটা দামি কোম্পানির লবণ পাঠিয়েছে টাটা কোম্পানির। তারপরে পাঠিয়েছে দেখুন সন্ত রামপালজি মহারাজ লঙ্কা, পুরো লঙ্কা যেটা রান্না করার জন্য লাগে। তারপরে পাঠিয়েছে জিরা, বড় 1 প্যাকেট জিরা পাঠিয়েছে দেখুন। পাঠিয়েছে ডাল, 4 রকম কোম্পানির ডাল, তার মধ্যে প্রথমে দেখাই আপনাদের 1 প্যাকেট ছোলার ডাল। তারপরে পাঠিয়েছেন মুগ ডাল, দেখুন বড় 1 প্যাকেট মুগ ডাল। তারপরে পাঠিয়েছে সোনামুগ, এও 1 প্যাকেট সোনামুগ। তারপরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ ছোলার ডাল, যেটা গোটা ছোলা বলি আমরা। তারপরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ সর্ষের তেল, 2 প্যাকেট সর্ষের তেল, পুরো 2 কেজি, দেখুন পুরো 2 কেজি সর্ষের তেল 2 প্যাকেট। তারপরে পাঠিয়েছে, এই বাড়িতে বাচ্চারা আছে 3টে বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের খাওয়ার জন্য আমুল কোম্পানির দুধ, দেখুন পুরো ব্র্যান্ডেড কোম্পানির 2 প্যাকেট দুধ, এই 1 প্যাকেট দেখালাম আপনাদের। তারপরে দেখুন আরও 1 প্যাকেট বাচ্চাদের জন্য। তারপরে সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছেন চা, এই বাড়িতে যে দাদা দিদিরা মাসিমা আছে ওনাদের চা খাওয়ার জন্য চা পাঠিয়েছেন 1 প্যাকেট। আর তার সঙ্গে চিনি পাঠিয়েছে, দেখুন পুরো 5 কেজি চিনি 1 প্যাকেট, দেখুন পুরো চিনি। তারপরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ, ধরুন কখনো তরকারি রান্না হলো না, তখন ওনারা আচার দিয়েও রুটি খেতে পারবে, ভাত খেতে পারবে, সবজি না থাকলেও, সেই জন্য বড় 1 প্যাকেট আচার। তারপরে পাঠিয়েছে পুরো 5 কেজির আটা, দেখুন পুরো 5 কেজি আটা রুটি খাওয়ার জন্য পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ। তারপরে দেখুন আরও আছে, সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছে পুরো 25 কেজির 1 প্যাকেট চাল, পুরো 25 কেজি চাল। তারপরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ 3 কেজি পেঁয়াজ, পুরো 3 কেজি পেঁয়াজ পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ পুরো 1 মাসের জন্য। তারপরে পাঠিয়েছে আলু, পুরো 5 কেজি আলু আছে, দেখুন পুরো 5 কেজি আলু। তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা আমাদের বলল যে সন্ত রামপালজি মহারাজ তাদের জন্য কত কিছু পাঠিয়েছে। যেমন এখানে দেখছেন 2 প্যাকেট সুজি পাঠিয়েছে, 1 প্যাকেট এখানে গণেশের বেসন পাঠিয়েছে, এখানে হলুদের গুঁড়ো আছে, জিরে গুঁড়ো, এখানে সার্ফ আছে, এখানে কাপড় ধোয়ার জন্য এখানে সাবান পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ, আরও এখানে টাটা লবণ, এখানে লাল লঙ্কার গুঁড়ো, এখানে গোটা জিরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ, আরও এখানে 4 রকমের ডাল পাঠিয়েছে। এখানে দেখছেন ছোলার ডাল, এটা মুগ ডাল, এটা সোনা মুগ, আর এটা দেখছেন ছোলা। তো এছাড়াও আরও সন্ত রামপালজি মহারাজ আরও বহু কিছু পাঠিয়েছে এই পরিবারের জন্য। 2 প্যাকেট এখানে সর্ষের তেল পাঠিয়েছে ভালো কোম্পানির, আরও এখানে এই পরিবারে 3টে বাচ্চা রয়েছে তাদের জন্য এই পরিবারে 2 প্যাকেট শুকনো দুধ পাঠিয়েছে, গুঁড়ো দুধ, যাতে তারা চায়ের সাথে বা আলাদাভাবে তারা দুধ খেতে পারে। এছাড়াও সন্ত রামপালজি মহারাজ এখানে দেখছেন টাটা কোম্পানির চা, ভালো কোম্পানির চা এখানে পাঠিয়েছেন সন্ত রামপালজি মহারাজ। আরও এখানে দেখছেন 4 কিলো এখানে চিনির বস্তা পাঠিয়েছেন।
এখানে 1 কিলো আচার পাঠিয়েছেন, এখানে 4টে সাবান পাঠিয়েছেন, গোদরেজ কোম্পানির 4টে সাবান পাঠিয়েছেন, এখানে আটা পাঠিয়েছেন 5 কিলো। এছাড়াও আপনারা দেখতে পাবেন, আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালের বস্তা পাঠিয়েছেন ভালো কোম্পানির, এবং এখানে দেখতে পাচ্ছেন 3 কিলো পেঁয়াজ এবং 5 কিলো আলু। তো দর্শকগণ, এখন আমাদের সঙ্গে যে পরিবারকে সাহায্য দেওয়া হয়েছিল সেই পরিবার আমাদের সঙ্গে এখন জুড়েছেন। তো আসুন দর্শকগণ, তাদের সাথে আমরা একটু কথা বলে জেনে নিই যে এই 1 মাস তাদের কেমন কেটেছে এবং আগের তুলনায় তাদের জীবনে কী কী পরিবর্তন এসেছে। নমস্কার। নমস্কার, আপনার নাম? রিনা মাঝি। আচ্ছা, এই যে 1 মাসে আপনি এই যে রেশন সামগ্রী পেয়েছেন, এই 1 মাস আপনার কেমন কেটেছে? ভালোই কেটেছে। যে রেশন সামগ্রী পাওয়ার পর আপনাদের আর কোনো সমস্যা হচ্ছে না তো আগের মতো? না, ঠিকই আছে। আচ্ছা, তো আসুন এখন পরিবারের যে মেন কর্তা আছে তার সাথে আমরা কিছু কথা বলে জেনে নেব। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? তাপস মাঝি। স্যার, আপনি যে রেশন সামগ্রী দেওয়া হয়েছে, তো আপনার কেমন আছেন আপনি এখন? খুব ভালো আছি, খুব ভালো আছি। ঠিক আছে, ওই একটুখানি আমাদের একটু বলে যে একটু ফোন করতে একটু আসতে একটু আমার নিমিত্তে হয় এটা। ঠিক আছে, এমনি খুব ভালো আছি, এমনি কোনো অসুবিধা নাই। কোনো রকম চিন্তা নেই তো যে আগে যেমন চিন্তা ছিল যে বাচ্চারা কি খাবে, কিভাবে চলবেন আপনারা? না না, সেই চিন্তা নাই, কোনো চিন্তা নেই, ভালো আছি। নমস্কার। নমস্কার, আপনার নাম? শুক্লা মাঝি। আপনি এই যে রেশন সামগ্রী পেয়েছেন, আপনার বাচ্চারা এই যে খেতে পাচ্ছে দুধ, আগেকার যেসব সমস্যা ছিল, ঠিক আছে, সেই সমস্যাগুলো কি এখনও আছে? না, কোনো সমস্যাই নেই। তো আপনারা এখন কেমন আছেন? ভালো, আগের তো অনেক অনেক ভালো আছি। আপনারা খুশি তো? হ্যাঁ, খুবই খুশি। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের এই অন্নপূর্ণা মুহিমের তরফ থেকে যে রেশন সামগ্রী পাঠানো হয়েছে, তাতে এই পরিবার ভীষণ খুশি এবং তারা বলছে যে তাদের এখন আর কোনো সমস্যা নেই। তারা এখন নিশ্চিন্ত হয়েছে যে সন্ত রামপালজি মহারাজ এই যে এখন রেশন সামগ্রী দিচ্ছে, তাদের এখন আর কোনো সমস্যা হবে না। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সঙ্গে একজন জগৎ ভাই জুড়েছেন। তো আসুন তার কাছ থেকে আমরা জেনে নিই যে এই যে পরিবার এই যে সামগ্রী পাচ্ছে, তো তার কেমন লাগলো এখানে এসে। নমস্কার স্যার। নমস্কার, স্যার আপনার নাম? প্রাণেশ বিশ্বাস। আচ্ছা, তো এই যে সন্ত রামপালজি মহারাজ এই পরিবারকে এই যে সামগ্রী দিচ্ছে, তো কেমন লাগলো আপনার? খুবই ভালো লেগেছে, কি পরবর্তীতে এরকম আরও দান ধ্যান করুক, খুবই ভালো লাগছে এটা দেখে আমার। ঠিক আছে, যে একজন গরিব মানুষকে সাহায্য করছে, তার দরকারের জিনিসগুলো তাকে টাইম মতন দেওয়া হচ্ছে, খুবই ভালো লাগছে তার জন্য। তো দর্শকগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত রামপালজি মহারাজের যে অন্নপূর্ণা মুহিম দেওয়া হচ্ছে, তো তাতে পাড়া প্রতিবেশীদেরও ফিডব্যাক খুবই সুন্দর এবং অত্যন্ত পজিটিভ, তারাও ভীষণ খুশি। তো দর্শকগণ, এখানে আমাদের সঙ্গে আরও একজন জগতের লোক জুড়েছেন। তো আসুন তাদের কাছ থেকে আমরা জেনে নিই যে তার কেমন লাগছে। নমস্কার ম্যাম। নমস্কার, আপনার নাম? জয়ন্তী মজুমদার। আচ্ছা, এই যে পরিবারকে এই যে সামগ্রীগুলো দেওয়া হচ্ছে, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, চলতে পারেন ওরা গরিব মানুষ, ভালো লাগছে। তো এই যে সন্ত রামপালজি মহারাজ এই যে এদের যে সামগ্রী দিচ্ছেন, তো এর বিষয়ে আপনি সন্ত রামপালজি মহারাজকে কি বলতে চান? সাহায্য করছে, এত ভালো, সমাজের কাজ করছে, তো ভালো কথা। তো
তো দর্শকগণ আপনারা দেখতে পাচ্ছেন ইনিও যে কথাটা বললেন যে সন্ত রামপালজি মহারাজ এই যে সমাজের যে কাজ করছেন এতে তিনিও খুব আনন্দিত। তো দর্শকগণ এখন আমাদের সঙ্গে আরও একজন জগতের লোক জুড়েছেন যিনি এখানে এই যে প্রোগ্রাম চলছিল সেই প্রোগ্রামটা দেখছিলেন। তো তার কাছ থেকে আমরা জেনে নেব তার কেমন লাগলো। নমস্কার ম্যাম। নমস্কার। ম্যাম আপনার নাম? পাপিয়া সরকার। ম্যাম এই যে প্রোগ্রামটা আপনি দেখলেন আপনার কেমন লাগলো যে এই পরিবারকে এত সুন্দর সামগ্রী পৌঁছানোর? ভালো। কতটা খুশি আপনি? না সবাই খুশি, শুধু আমি বলে না, সবাই খুশি। তো আসুন এছাড়াও সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছ থেকে আমরা আরও কিছু জানার চেষ্টা করব। নমস্কার স্যার। নমস্কার স্যার আপনার নাম? সঞ্জিত দাস। আচ্ছা, সন্ত রামপালজি মহারাজ এই যে অন্নপূর্ণা মুহিম চালাচ্ছেন, এছাড়াও সন্ত রামপালজি মহারাজ আর কি সমাজ কল্যাণমূলক কার্য করেন? দেখুন, সন্ত রামপালজি মহারাজ একজন সমাজের পরম হিতকারী সন্ত। এই কারণে বলা যাচ্ছে উনি, আমি দেখছি যে বিভিন্ন রকমের সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত। ওনার লক্ষ লক্ষ শিষ্যরা সন্ত রামপালজি মহারাজের একবার ইশারাতে, এক আদেশেই, যেমন অন্নপূর্ণা মুহিমের মতো গরিব এবং দুঃখী অনাথ শিশু, অনাথ পরিবারের পাশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা সমস্ত সহযোগিতা করে চলেছেন। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজের ওনার আশ্রমে, ভারতবর্ষে তো অনেক আশ্রম আছে আমি এরকম শুনেছি, এবং আশ্রমে ওনার চিকিৎসা পর্যন্ত হয়। যেমন ধরুন দন্ত চিকিৎসা ফ্রিতে, চক্ষু অস্ত্র চিকিৎসা হয়, এবং যদি কোনো ভাই বোনেদের বা বৃদ্ধ লোকের কোনো চোখের ছানি পড়েছে বা চোখের অপারেশন করতে হয়, এই সমস্ত কিছু উনি নিখরচায় সন্ত রামপালজি মহারাজ করান। যেমন রক্তদান, এটা ভারতবর্ষ তথা পৃথিবীতে একটি মহান কর্ম। এই কর্ম সন্ত রামপালজি মহারাজের ভারতবর্ষে যতগুলো আশ্রম আছে সমস্ত আশ্রমেই নিঃস্বার্থভাবে দান করেন। এছাড়াও সন্ত রামপালজি মহারাজের আশ্রমে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে সমস্ত রকম মানুষ, ভাষাভাষীর মানুষ আসেন, এসে একত্রিত হয়ে এখানে ভান্ডারা গ্রহণ করেন। দেশি ঘিয়ের লাড্ডু, জিলাপি, কচুরি, এরকম প্রচুর, আমিও গেছি। এছাড়াও দেখুন, সারা ভারতবর্ষে পণের দ্বারা পীড়িত হয়ে মা বোনেরা আত্মহত্যা করতে বাধ্য হয়। তো এরকম সন্ত রামপালজি মহারাজের আশ্রমে যে 12-13টা আশ্রম আছে, প্রতি বছর হাজার হাজার নিঃশুল্ক, 1 টাকাও না নেওয়া না দেওয়া, সম্পূর্ণ ফ্রি অবস্থাতে তারা বিবাহ করেন, যেটাকে সন্ত রামপালজি মহারাজের ভাষাতে বলে রমেনি করা। 17 মিনিটে তারা বিবাহটা করেন। এছাড়াও দেখুন, বৃক্ষরোপণ করে সমাজকে পলিউশন থেকে বাঁচানোর চেষ্টা করছে। তো সন্ত রামপালজি মহারাজ আজকে সারা ভারতবর্ষ তথা পৃথিবী নেশামুক্ত করার পণ নিয়েছেন, এবং তার কোটি কোটি শিষ্যরা নেশা করা তো দূরের কথা, নেশা ছোঁয় না, কাউকে করতে সহযোগিতা করে না। দেখুন, এছাড়াও আরও একটা বড় মুহিম সন্ত রামপালজি মহারাজ সারা পৃথিবীতে চালিয়েছেন। 4 মাস হয়ে গেল আমার দেখা, আমি প্রথম ফেসবুকে দেখি যে হরিয়ানা রাজ্য, পাঞ্জাব রাজ্য, দিল্লি এবং রাজস্থান, এই কয়েকটি রাজ্য আমাদের 3-4 মাস আগে যে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টির কারণে বন্যায় ডুবে গেছিল, লাখো লাখো মানুষ ঘর ছাড়া হয়ে গেছিল, জীবন ব্যতিব্যস্ত হয়ে গেছিল। তো সেই মানুষদের, সেই বাড় পীড়িত মানুষদের সহযোগিতা করতে পাইপ, মোটর, কপার তার এবং অন্যান্য যে যাবতীয় সামগ্রী লাগে মোটর চালানোর জন্য দিয়েছে, উপকারী করেছেন, যাতে সেই বন্যায় ডুবে যাওয়া গ্রামগুলোকে ফসলের হাত থেকে বাঁচাতে পারে, যাতে তারা আগামী বছরের জন্য ফসল রোপণ করতে পারে, এবং তারা যে মানুষগুলো গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিল তাদের যেন নিজের গ্রামে আবার ফিরে আসতে পারে। এছাড়াও এমনও হয়েছে সন্ত রামপালজি মহারাজ যাদের ঘর নেই, একদম যাদের ঘর নেই, নিজস্ব জমি থাকা সত্ত্বেও তাদের ঘর পর্যন্ত সন্ত রামপালজি মহারাজ 3-4 লক্ষ টাকা করে খরচা করে দিচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা যেটা বললেন আমাদের, যে একজন সন্ত যিনি পরমাত্মা রূপে এই পৃথিবীতে এসেছেন, এবং তারই সাহায্যের কারণে আজকে এই অন্নপূর্ণা মুহিম ছাড়াও আরও বিভিন্ন ধরনের সাহায্য সন্ত রামপালজি মহারাজ সবাইকে করছেন।
তো সত্যি এমন একজন মহান সন্তকে এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল টিমের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং অসংখ্য প্রণাম। এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য যুক্ত থাকুন আমাদের এসএ নিউজ চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ। নমস্কার দর্শকবৃন্দ। এর কিছুদিন পর সন্ত রামপালজি মহারাজের সেবাদাররা আবারও পঞ্চমবারের মতো এই পরিবারের কাছে রেশন সামগ্রী নিয়ে পৌঁছে গেলেন। চলুন সেই হৃদয়স্পর্শী দৃশ্যটি দেখে নিই। নমস্কার দর্শকগণ, এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও তাপস মাঝির পরিবারের কাছে পৌঁছে গেছি। তো সন্ত রামপালজি মহারাজের তরফ থেকে আজ পঞ্চমবারের মতো এই পরিবারের কাছে রেশন সামগ্রী পৌঁছে গেছে। তো দর্শকগণ, এটা সত্যি দেখে অত্যন্ত আনন্দিত লাগছে। আসুন দর্শকগণ, আমরা রেশন পাওয়ার আগে যে পরিবার আছে তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব পূর্বের তুলনায় তাদের এখন কেমন লাগছে এবং তাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে। সমস্তটা আপনাদের বিস্তারিত জানাবো এবং পঞ্চমবারে কী কী সামগ্রী পৌঁছেছে সব কিছু আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। যুক্ত থাকুন আমাদের সঙ্গে। তো দর্শকগণ, আমাদের সঙ্গে এখন পরিবার যুক্ত হয়েছেন। তো আসুন দর্শকগণ, তাদের সাথে আমরা রেশন সামগ্রী দেওয়ার আগে কথা বলে নেব যে তাদের অভিজ্ঞতা কেমন হচ্ছে, তাদের এই বিষয়ে কী কী বক্তব্য আমরা জেনে নেব। নমস্কার। নমস্কার। আপনার নাম? তাপস মাঝি। আচ্ছা, যে আপনি এই যে এতদিন ধরে যে রেশন সামগ্রী পাচ্ছেন, তো রেশন সামগ্রী পাওয়ার আগে আপনাদের মনে কী ধরনের ভয় ছিল পরিবার চালানোর নিয়ে? খুব একটা টেনশন ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে কী করবো, কীভাবে চালাবো, কোথায় যাবো, কোথায় পাবো, একটা বিশাল চিন্তা ছিল। যাই হোক, একটা গুরুজি পেয়েছি, ঠিক আছে। আমি গুরুজির কাছে খুবই কৃতজ্ঞতা আছি। গুরুজি আমার, ঠিক আছে, জমদিত এসছে, তার কাছে আমি খুবই কৃতজ্ঞতা আছি। নমস্কার। নমস্কার। আপনার নাম? শুক্লা মাঝি। আচ্ছা, এই যে রেশন সামগ্রী পাওয়ার পর আপনাদের পরিবারে কী কী ধরনের উন্নতি হয়েছে? সব কিছু, যেরকম খাওয়া দাওয়ার, তারপরে ছেলের পোশাক, বাচ্চা কাচ্চা পোশাক আশাক, খাওয়া দাওয়া, পড়াশোনা, সব দিক থেকে উন্নতি হয়েছে। আগের থেকে এখন কি আশ্বাস বোধ করেন? হ্যাঁ, আগের থেকে অনেক আশ্বাস বোধ করি। ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শকগণ, আমাদের সঙ্গে এখন সন্ত রামপালজি মহারাজের একজন শিষ্য জুড়েছেন। তো আসুন তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই পঞ্চমবার রেশন সামগ্রী পাঠানোর সময় সন্ত রামপালজি মহারাজ কী কী ধরনের সামগ্রী এই পরিবারকে দিয়েছেন। তো আসুন দর্শকগণ, তাদের কাছ থেকে আমরা জেনে নিই। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার নাম? আমার নাম মদন দাস। স্যার, কোথা থেকে এসেছেন? আমি নদিয়া জেলার হরিণঘাটা থেকে এসেছি। আচ্ছা স্যার, এখানে যে সন্ত রামপালজি মহারাজ পঞ্চমবারের জন্য এই রেশন সামগ্রী পৌঁছে দিয়েছেন এই পরিবারকে, কী কী ধরনের সামগ্রী এইবারে তিনি পাঠিয়েছেন আমাদের দর্শকগণদের একটু বলুন। নমস্কার। তো এখন আমি আপনাদেরকে দেখাবো বা বলবো যে সন্ত রামপালজি মহারাজ এই পরিবারের জন্য কি কি রেশন সামগ্রী দিয়েছেন। দেখেন, বড় এক প্যাকেট বেসন, সেটাও গণেশ কোম্পানির, ব্র্যান্ডেড কোম্পানির বেসন। এটা নামের সুজি, 2 প্যাকেট সুজি পাঠিয়েছে। তারপরে পাঠিয়েছে হলদি, 2 প্যাকেট হলদি। দেখুন, ধনে পাঠিয়েছে 2 প্যাকেট। সার্ফ দেখুন, সানলাইট কোম্পানির সার্ফ, পুরো বড় 1 প্যাকেট সার্ফ। জামা কাপড় ধোয়ার জন্য যে সাবান, সে সাবান পাঠিয়েছে জামা কাপড় ধোয়ার জন্য। 4টে সাবান পাঠিয়েছে দেখুন। তারপরে পাঠিয়েছে লবণ দেখুন। তারপরে পাঠিয়েছে দেখুন সন্ত রামপালজি মহারাজ লঙ্কা, গুঁড়ো লঙ্কা, জিরা, বড় 1 প্যাকেট জিরা পাঠিয়েছে দেখুন। পাঠিয়েছে ডাল, 4 রকম কোম্পানির ডাল। তার মধ্যে প্রথমে দেখাই আপনাদের 1 প্যাকেট ছোলার ডাল। তারপরে পাঠিয়েছেন মুগ ডাল, দেখুন বড় 1 প্যাকেট মুগ ডাল। তারপরে পাঠিয়েছে সোনামুগ, এও 1 প্যাকেট সোনামুগ, ছোলার ডাল, যেটা গোটা ছোলা বলি আমরা। তারপরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ সর্ষের তেল, 2 প্যাকেট সর্ষের তেল, পুরো 2 কেজি। দেখুন, পুরো 2 কেজি সর্ষের তেল, 2 প্যাকেট। আমুল কোম্পানির দুধ দেখুন, পুরো ব্র্যান্ডেড কোম্পানির 2 প্যাকেট দুধ। এই 1 প্যাকেট দেখালাম আপনাদের। তারপর দেখুন আরও 1 প্যাকেট বাচ্চাদের জন্য। চা, এই বাড়িতে যে দাদা দিদিরা মাসিমা আছে ওনাদের চা খাওয়ার জন্য চা পাঠিয়েছেন 1 প্যাকেট। আর তার সঙ্গে চিনি পাঠিয়েছে দেখুন, পুরো 5 কেজি চিনি 1 প্যাকেট। দেখুন পুরো চিনি, আচার। তারপরে পাঠিয়েছে পুরো 5 কেজির আটা, দেখুন পুরো 5 কেজি আটা রুটি খাওয়ার জন্য পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ। তারপরে দেখুন আরও আছে, সন্ত রামপালজি মহারাজ পাঠিয়েছে পুরো 25 কেজির 1 প্যাকেট চাল, পুরো 25 কেজি চাল। তারপরে পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ 3 কেজি পেঁয়াজ, পুরো 3 কেজি পেঁয়াজ পাঠিয়েছে সন্ত রামপালজি মহারাজ পুরো 1 মাসের জন্য। তারপরে পাঠিয়েছে আলু, পুরো 5 কেজি আলু আছে দেখুন,
পুরো 5 কেজি আলু। তো দর্শকগণ, আমাদের সামনে এখন সন্ত রামপালজি মহারাজের একজন ভক্ত জুড়েছেন। তো আসুন তার কাছ থেকে আমরা আরও কিছু প্রশ্ন জেনে নেব। নমস্কার ম্যাম। নমস্কার, ম্যাম, আপনার নাম? আমার নাম মিতালি দাসী। ম্যাম, কোথা থেকে এসেছেন? আমি নদিয়া পায়রাডাঙ্গার থেকে এসেছি। আচ্ছা ম্যাম, এই যে সন্ত রামপালজি মহারাজের এখানে অন্নপূর্ণা মুহিমে আপনি সারাদিনের কাজকর্ম নিশ্চয়ই ফেলে এসেছেন, তো এই অনুপ্রেরণা কোথা থেকে পান আপনি? আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকেই আমরা এই অনুপ্রেরণা পাই। আচ্ছা, এই যে আপনি এই সেবাটা দিতে এসেছেন এনাদের, তো আপনাকে কি কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া হবে? না, এই সেবাতে আমাদের কোনো পারিশ্রমিক দেওয়া হবে না। মানে সম্পূর্ণ স্বেচ্ছাসেবা? স্বেচ্ছাসেবা, সম্পূর্ণ স্বেচ্ছাসেবা করি আমরা। আচ্ছা, আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন এটাই যে এই যে সেবা করছেন আপনি, বিনামূল্যে সেবা, আপনার কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে? এই বিনামূল্যে স্বেচ্ছাসেবা করে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের মানসিক শান্তি অনুভব করি আমরা। এবং গুরুজি বলেন যে সেবা করলে আমাদের পাপ দূর হয়, এবং সেই জন্যই আমরা করি। ধন্যবাদ ম্যাম। সৎ সাহেব। তো দর্শকগণ, এখন সন্ত রামপালজি মহারাজের শিষ্যের কাছ থেকে আমরা আরও কিছু প্রশ্ন জানার চেষ্টা করব। নমস্কার স্যার। সৎ সাহেব। স্যার, আপনার নাম? আমার নাম শ্রী দিলীপ দাস। আচ্ছা স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটা যে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা মুহিম ছাড়া আর কি ধরনের সমাজ কল্যাণমূলক কার্য উনি করে থাকেন? সমাজে যত প্রকারের ভালো কাজ সন্ত রামপালজি মহারাজ সে সমস্ত কাজই বলে থাকেন। যেমন দেখুন, অন্নপূর্ণা মুহিম তো আছেই, এছাড়া আমাদের যে সমস্ত আছে, প্রথমত যৌতুক মুক্ত বিবাহ। অনেক পরিবার আছে যারা যৌতুকের জন্য আত্মহত্যা পর্যন্ত করে, তাদের সংসারগুলো অনেক সময় টেকে না। তো আমাদের বিভিন্ন আশ্রমে যখন আমাদের সমাগম হয়, তখন সমাগমের দরুন তখন সেখানে প্রচুর গরিব মানুষের যেটা যৌতুক মুক্ত বিবাহ হয়, হ্যাঁ, যেখানে একটাই শর্ত থাকে যে কেউ একটা পয়সা খরচ করতে পারবে না। এছাড়াও আছে আমাদের, যেমন আমাদের যে সমাজে সবথেকে যেটা বেশি দরকার লাগে, রক্তদান শিবির, যেটা কোনো কারখানা বা কোনো জায়গায় তৈরি হয় না, সেটা একমাত্র মানুষের শরীরেই তৈরি হয়। তো সেই রক্তদান আমাদের এই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে রক্তদান শিবিরের জন্য করা হয়, এবং আমরা সবাই সেখানে রক্ত দিয়ে থাকি। এছাড়াও আছে নেশামুক্ত। আমাদের গুরুজির যত শিষ্য আছে কেউ কখনো নেশা করে না, এমনকি নেশার কোনো বস্তুও কখনো তুলে দেয় না। এছাড়া আমরা দেখুন, এখন যে বিশ্বের যে বাজার, প্রচুর পরিমাণে অশান্তি, তো এই অশান্তির ক্ষেত্রে সন্ত রামপালজি মহারাজ একটা বিশ্ব শান্তির একটা বার্তা দিয়েছে। তার জন্য কিন্তু অলরেডি একটা আমাদের বিশ্ব শান্তি দিবস মানে চালু হচ্ছে, যেটা আমাদের 1 মে থেকে 4 মে পর্যন্ত চলছে। এছাড়াও অনেক প্রকারের আমাদের, এছাড়া সবথেকে ভালো যে একটা মানুষের স্পিরিচুয়ালিটি মানে আধ্যাত্মিক যে লাভ মানুষের হয়, সেই জ্ঞানটাও গুরুজি আমাদেরকে দিয়ে দিচ্ছে। এছাড়া মানুষের অন্যান্য যে আরও কিছু থাকে, ধরুন সবার ক্ষেত্রে যেটা একটা মানুষের বসবাসের জন্য একটা সমস্যা হয়, যেমন তার একটা বাসস্থান, সেই সমাজসেবাটাও আমাদের গুরুজি করছেন। অনেক ধন্যবাদ স্যার। সৎ সাহেব। তো দর্শকগণ, এটা সত্যিই অসাধারণ একটি মুহিম, সন্ত রামপালজি মহারাজের চালানো মুহিম, যেটাতে একটা পরিবারকে এতটা সুন্দরভাবে সাহায্য করা হচ্ছে এবং তাদের সম্মানকে সঠিক রেখে এবং সম্মানের দিকে ধ্যান দিয়ে অত্যন্ত বিনম্রভাবে পরিবারের কাছে এই রেশন সামগ্রী পৌঁছে দিচ্ছে। তো দর্শকগণ, আমাদের এসএ নিউজ টিমের পক্ষ থেকে সন্ত রামপালজি মহারাজকে এমন একটি মুহিম কন্টিনিউ চালানোর জন্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য প্রণাম জানাই। তো দর্শকগণ, এরকমই আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায়
মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্নসেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন: ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট, সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব।